নিজে লেখছে। আমি বলছি যে আমার সাথে যেরকম করতেছো, অন্যায় কাজ করতেছো, বিভিন্ন জায়গায় পচাচ্ছ আমাকে, আল্লাহ সহ্য করবে না, আল্লাহর গজব নাজিল হবে, এটা লিখছি আমি। ও কি বলছে জানেন? ও বলছে যে হচ্ছে যে আচ্ছা দেখাইতে হবে না, আপনি বলেন না। তুমি যে অভিশাপটা দিলা, এই অভিশাপটা তোমার সন্তানের গায়ে লাগবে, কারণ তোমার সন্তান আমার পেটে। এটা লেখা আছে গতকালকে আমরা রেকর্ডিংটা একটু শুনেন না ভাই, আপনারা ইন্টারভিউ নেওয়ার পরে ফোন দিছে। মেয়ে বলছে যে আমি যেতে চাই নাই, তুমি কেন আমাকে পাঠালা? এই ভয়েসটা একটু চেনা চেনা লাগেনি কিন্তু আমি মাইরের ডাক দিছি তোমাকে, তোমাকে বলে ধর্ষণ করছি গণহারে, তোমাকে বলে সবাই মিলে ধর্ষণ করছি, ভিডিওটা তো দেখলাম এখন পুরো। তুমি বুঝলে আমি টর্চার দিছি, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও সাকিব? আমি তোমাকে কেন মেরে ফেলতে চাইবো? আমি তো ভালোবাসি। আমি বলছি আমি যাব না, তুমি আমাকে জোর করে পাঠাইছো। জোর করে পাঠাইছি কেন? তোমার বুঝতে হবে যে সাকিব যে কোনো একটা বিপদে পড়ে যাবে, তোমার আম্মু তো আমাকে বিপদে ফেলাবে, আবার আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার শরীরটা ঠিক হোক, সামনে একটা অপারেশন আছে, অপারেশনটা সাকসেস হই। আমি যখন বলছি আমি আপনার কাছে যাবো না, আমি তোমার কাছেও থাকবো না, অন্য কোথাও চলে যাবো, আমার যেখানে ইচ্ছা কথা কাজে মিলিছে। আমি তোমাকে কি যাইতে দিব? আমি তোমাকে অন্য কোথাও যাইতে দিব বলো? হ্যাঁ রে ভাই, আমার যন্ত্রণায় আমি কাকে বলছি, আমাকে সিনজির ভিতরে আম্মু মারছে। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, যার যন্ত্রণাই সে আবার কিভাবে ভিতরে বসেও মারছে নিতে নিতে, যে বাবা হতে পারবেন, এটাও কি টেস্টে বের হবে? এটাও বের হবে, শিওর সবই বের হবে। আপনার ভাই মনের মিল থাকলে জীবনের অন্য কিছু লাগে না। কারণ দেখেন, আমরা যখন অন্য অন্য ভিডিওগুলো দেখছেন, ইকরার হাসি মুখে বধূ সেজে সে ভিডিও করেছে, আপনারা নাকি তার আগে টর্চার শেষ আবার চলে গেছে, আপনারা নাকি তার আগে তাকে টর্চার করেছেন। আপনি আমাদের কাছে ভিডিও আছে, এবং আপনি তাকে টর্চার করেছেন, আর বাধ্য হয়েছে, ভিডিও করতে বাধ্য হয়েছে, বউ সাজতে বাধ্য হয়েছে। মানে সে বাধ্য হয়েছে? হ্যাঁ। ও আচ্ছা, যেই পার্লারে হচ্ছে সে সাজুগুজু করেছে, সেই পার্লারের যিনি আছেন তার কাছে দিয়ে তো হচ্ছে আমরা বাইরেই ছিলাম অনেকক্ষণ। আচ্ছা, তার কাছেও তো বললো না যে আমাকে হচ্ছে জোর করে বাধ্য করতেছে সাজার জন্য, মানে হাসি খুশি। হ্যাঁ, সেই আপুটাও তো অবাক হয়ে গেছে। বলছি, জরুরি সেবা নামের একটি নাম্বার আছে 999। যদি আমরা সারাক্ষণই ওর, কিন্তু দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় ও টিকটক করতেছে, ভিডিও করতেছে, ওরে যদি এতই টর্চার করতাম, আমরা শারীরিক নির্যাতন করতাম, ও শিক্ষিত মেয়ে 999-এ ফোন দিয়ে অনেক আগেই আমাদের ধরিয়ে দিত। সেটা করেনি, কারণ হচ্ছে ও তো যেতেই চায় না সাকিবকে ছেড়ে। আমি নিজে বলছি ওর আম্মারে ডাকায়া যে আপনার মেয়েকে নিয়ে যান, কারণ হচ্ছে আপনার মেয়ে এখন চিন্তা করলাম যে ওর মেয়ে, একটা সত্য ঘটনা বলি, সেটা হচ্ছে যে যেদিন ওনার মেয়ে চলে যায়, সেই দিন চলে না, মানে আমরা ওর আম্মুকে মানে যেদিন আমরা বুঝিয়ে উঠাই দেওয়া হয়, সেদিনকে একটু দেখলাম যে মন খারাপ। তো আমি বললাম যে আচ্ছা তোমার মন খারাপ কেন? বলে আম্মুকে দেখতে মন চাচ্ছে। আমি তাহলে তোমার আম্মুকে ডাকি, ডাকার পরে তোমার যদি মনে হয় যে তোমার আম্মুর কাছে চলে যাবা, আমাকে একবার বললে হতো। ওর আম্মু আমাকে বলছে যে মিশা, তুমি আমার ছেলের মতো, আমার মেয়েটাকে তুমি একটু আমার কাছে এনে দাও। আমি বললাম যে দেখেন, আমি বারবার বুঝাইছি, কিন্তু আপনার মেয়ে আপনার কাছে যেতে চায় না। শুধু তাই না, আমরা যখন ওনার মেয়েকে এনে, কারণ আমি চিন্তা করছি যে এখন যেহেতু এটা ও চলে আসছে, এখন ও একা যদি ছেড়ে দেয় কোথায় যাবে বলেন? আচ্ছা, ওর মার বাসায় যাবে না। আমাকে যদি চলে যাই, তাহলে আমি আমার মার বাসাও যাবো না, কোথায় যাবো আমি নিজেও জানি না। মানে ও স্বেচ্ছায় ছিল, আপনি এটা বলতে যাচ্ছেন? কি কারণে আপনার কাছে স্বেচ্ছায় থাকবে? মানে আপনার কি এমন গুণটা আছে একটু বলেন তো। ক্যামেরা তাকিয়ে একটু বলেন। মানে একটা মেয়ে দুইটা জিনিসে সুখী হয়, একটা হচ্ছে ভালোবাসা, আরেক হচ্ছে স্বামীর ভালোবাসা। আপনি বুঝতে পেরেছেন? সোশ্যাল মিডিয়াতে আমি অনেক কিছু বলতে, আপনার কাছে কেন থাকতে চেয়েছে? এত পাগল কেন আপনার? মানে আপনার কাছে কেন মনে হয় যে আমার কাছে যে মানে কোনোটাই পাবে না, এটা কেন মনে হয়? আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনি শারীরিকভাবে অক্ষম, এবং মেয়ে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে, সেই ভিডিওটা আমরা দেখাচ্ছি। তো সে বলেছে যে আপনি শারীরিকভাবে অক্ষম, আপনি বাবা হতে পারবেন না। সে কেন আপনার কাছে থাকবে? খুব হাস্যকর বিষয়। আপনাদেরকে হচ্ছে SMS-টা দেখাই। ওকে, শিওর। শুধু তাই না আমি ভাই, ও বাবা হতে যাচ্ছে, সে মেসেজ দেখা আমাকে বলছে, এই দেখেন, এই যে ওয়ালপেপার সেট করে রাখছে, এইভাবেই আছে এখনো, দেখছেন? হ্যাঁ আছে, এইভাবে আছে। আচ্ছা, এইভাবে কি জোর করে এইভাবে এই লুক নেওয়া যায়? পেছনে ভয়ঙ্কর এরকম ইয়া থাকে, একজন লোক থাকে, এরকম গুন্ডা থাকে, তাহলে হয়তো পারা যাইতে পারে। আরে ভাই, আপনি আমার উপরে রাগ করছেন? আমি আপনাকে বলি, আমি ছেলে যদি বলি, আপনি বলছেন না এখনো অক্ষত, এখনো যদি বলি, এখনো 1000 মেয়ে আমার সাথে মনে করেন সংসার করার জন্য ব্যস্ত, এখনো। তো আমি কেন ওর জন্য পাগল?
কারণ ওরা আমি ভালোবাসা বিয়ে করছি। আচ্ছা তাহলে ও এরকম করার কারণটা কি একটু যদি বলতেন? হ্যাঁ আচ্ছা এটা মেসেজটা দেখাই Sure, যেখানে ও sure, নিজে লেখছে, হ্যাঁ। নিজে লেখছে। আমি বলছি যে আমার সাথে যেরকম করতেছো, অন্যায় কাজ করতেছো, বিভিন্ন জায়গায় পচাচ্ছ আমাকে, আল্লাহ সহ্য করবে না, আল্লাহর গজব নাজিল হবে, এটা লিখছি আমি। ও কি বলছে জানেন? কি? ও বলছে যে হচ্ছে যে আচ্ছা দেখাইতে হবে না, আপনি বলেন না। তুমি যে অভিশাপটা দিলা, হ্যাঁ। এই অভিশাপটা তোমার সন্তানের গায়ে লাগবে, কারণ তোমার সন্তান আমার এটা পেটে। লেখা আছে গতকালকে message। আমরা স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি ভিডিওতে, আপনারা দেখে নেন। আপনি আপনার ওকে যে বিয়ে করলেন, আপনার বিয়েটা নাকি ভুয়া ছিল, এইটা প্রসঙ্গে কি বলবেন? বিয়ে আবার ভুয়া হয় কিভাবে ভাই? যেটা ভুয়া বিয়ে এটা আবার মিডিয়ার সামনে প্রচার হয় কিভাবে, কাবিননামাটা? আচ্ছা সেটা নাকি আপনি কোর্ট ম্যারেজের নামে আপনি নকল কাজী বা নকল কোর্টে গিয়ে একটা আয়োজন করে তারপরে করেছেন, এটা ওর মার জবানবন্দি। এবং এটা যদি ওর মা যদি বলে থাকে, আমি ওর মাকে বলবো যে ওর মার যে ওর বাবার সাথে যে বিয়ে হয়েছে না, ওইটা ভুয়া বিয়ে ছিল, আর ও হলো ভুয়া সন্তান। না হয় একে একে 3বার আমার কাছে তো আসতো না, আমি কি জোর করে 3বার ধরে আনছি নাকি আমার সংসারে? আপনি কি ওনাকে দিয়ে আনছেন নাকি বলে? ওনাকে দিয়ে? উনি কি বাস্তবে ভিলেন? উনি তো সিনেমায় ভিলেন। আচ্ছা ভাই একটা কথা বললাম, যে মেয়ে পক 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 করে কথা বলে, কোনো কথা আটকায় না ভাই, অভিনয় দারুণ করে, প্রতিটা আমরা স্কিপ করছি তো, অভিনয় শিখাইতে হয় না, এমনি অভিনয় করে, সেই মেয়েটাকে কেউ জোর করে আনবে আপনাদের বিশ্বাস হয়? আচ্ছা জোর করে আনছি, আচ্ছা ঠিক আছে, আমার বউ আমি জোর করে আনতে পারি, ঠিক আছে আনছি জোর করে। আচ্ছা ও যে হচ্ছে আপনার আমার অসুস্থতা জানে, সব কিছু জানে, হ্যাঁ। কিছুদিন আগে আমার অপারেশন হয়েছে সেটাও জানে, সেটাও জানে। আবার সামনে যে 15-20 দিন পর অপারেশন আরেকটা আছে, হ্যাঁ। এইটাও জানে। তো এইটা জেনে কেন মাঝপথে আমাকে আমার ভিতরে ইন করলো কেন? এটা জানার পরে কেন ইন করলো? আপনি এই প্রশ্নটা করেন। এখন আপনারা কি বলতে চান, বা আমার শাশুড়ি কি বলতে চায় যে তুমি আরেকটা বিয়ে করে বাবা হয়ে দেখাও, এটা বলতে চায়? রেকর্ডিংটা একটু শোনেন না ভাই, আপনারা ইন্টারভিউ নেওয়ার পরে ফোন দিছে। মেয়ে বলছে যে আমি যেতে চাই নাই, তুমি কেন আমাকে পাঠালা? এই ভয়েসটা একটু চেনা চেনা লাগেনি? ছিল গলার দাগটা কি আমি মায়ের দাগ দিছি তোমাকে বলে ধর্ষণ করছি গণহারে? কি তোমাকে বলে সবাই মিলে ধর্ষণ করছি, ভিডিওটা তো দেখলাম এখন পুরো। তুমি বুঝলে আমাকে আম্মু টর্চার দিছি? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও সাকিব? আমি তোমাকে কেন মেরে ফেলতে চাইবো? আমি তো ভালোবাসি। আমি কি তোমাকে আমি বলছি আমি যাবো না, তুমি আমাকে জোর করে পাঠাইছো। জোর করে পাঠাইছি কেন? তোমার বুঝতে হবে যে সাকিব যে কোনো একটা বিপদে পড়ে যাবে, তোমার আম্মু তো আমাকে বিপদে ফেলাবে, আবার আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার শরীরটা ঠিক হোক, সামনে একটা অপারেশন আছে, অপারেশনটা সাকসেস হই। আমি যখন বলছি আমি আম্মুর কাছে যাবো না, আমি তোমার কাছেও থাকবো না, অন্য কোথাও চলে যাবো, আমার যেখানে ইচ্ছা কথা কাজে মিলিছে? আমি তোমাকে কি দায়িত্ব দিব? আমি তোমাকে অন্য আম্মুর যন্ত্রণায় আমি কাকে বলছি, আমাকে সিনজির ভিতরে আম্মু মারছে। আচ্ছা ঠিক আছে, যার যন্ত্রণায় সে আবার কিভাবে ভিতরে বসেও মারছে নিতে নিতে, যে আমার নামে এক একটা বলবে, এইটা বলতে নিছে। আরো আছে অনেক যার আছে যন্ত্রণায় আমাদের সে কিভাবে একটা মেয়েকে মানে সুখ দিতে পারে, বা আমরা যেটাকে বলি জোর করতে পারে, এটা আসলে আমি সে কখনোই যেতে চাচ্ছে না ভাই, সুখ কি বলবো এখন, উল্টো বলতে আচ্ছা, হয়। আমি অসুস্থ, আমার কাছে কেন থাকতে চায়? সে যেতে চাচ্ছে কেন না। থাকতে চায়? হয়তো ভালোবাসা, বাচ্চা মেয়ে ভুল বাচ্চা করে মেয়ে? আবেগের বশে বাচ্চার মেয়ে তাহলে বাচ্চার মা হচ্ছে কেন? তাহলে বাচ্চার মেয়ে তাহলে বাচ্চার মা কেন হবে? তাহলে আজকের ক্যাপশন মা হতে যাচ্ছে সাকিবের নতুন ইকরা। ইকরা। হ্যাঁ। ও আসলোই তো মাত্র 1 সপ্তাহ, সে তো আমাকে মেসেজ দিছে। আমি বলছি আল্লাহর গজব পড়বে তোমার উপরে। ও কি বলছে? ও বলছে যে তোমার বাচ্চা আমার পেটে, তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে থাকো জান, তাহলে তোমার বাচ্চার গায়ে লাগবে। সে বললো আর কি, এখন তাদের ব্যক্তিগত ব্যাপার এটা। আচ্ছা যাই হোক, যদি বাবা হয় তো স্ক্রিনে। তাহলে আমরা মিষ্টি খাবো, এই আশা একটু রাখছি। পিছনে টানলেই তো দেখতে পারবেন যে স্ক্রিনশটটা দিলাম, যে আল্লাহর গজব নাজিল হবে। ও বলছে যে বেবি মানে এই কথাটা। ইকরার মা আপনার সাথে এরকম করার উদ্দেশ্য কি? আপনি একজন ভাইরাল পারসন, মিডিয়া পারসন, তার উদ্দেশ্য হচ্ছে ইকরাকে দিয়ে হচ্ছে শুরুতেই আমার সাথে ভিডিও করাইছে মা। হ্যাঁ, পরিচয়। আচ্ছা আমরা শুনেছি ইকরার মাও নাকি আপনার সাথে ভিডিও করতে চেয়েছিল, এটা কি সত্য? ভিডিও তো করছেই, আগে করছে না? হ্যাঁ, ভিডিও তো করছেই। কি হিসাবে করছে, মানে কোন? সেই ভিডিওগুলো আমাকে যখন জেলে ঢুকাইলো, ইকরার সাথে যখন আমার বিয়ে হয়, ইকরা আমাকে বলে যে আমাকে বিয়ে করো মানে অনেক প্রেশার ক্রিয়েট করছে, বলছে যে মানে ওই বেশি ছিল, এক্সাইটেড ছিল বিয়ে করার জন্য। হ্যাঁ, মানে কেন এক্সাইটেড হবে না ভাই? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? এক্সাইটেড ছিল বিয়ে করার জন্য। আমি ওর এক্সাইটেড ফিল দেখে আমি হচ্ছে ওরে বিয়ে করতে বাধ্য হয়ে এখন একে 3বার কিন্তু আমার সাথে সংসার করছে। 3বার। হ্যাঁ, আরো যে কতবার আসবে যাবে আপনি নিজেও জানেন একটা না। কথা শুনছি যে আপনার লাইফে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা নাকি ইকরার কারণেই ঘটছে। ইকরার কারণেই তো ঘটছে। হ্যাঁ, একটু যদি খুলে বলতেন। কারণ ইকরাকে যখন বিয়ে করি, ইকরার মা হচ্ছে শিখার সাথে কন্ট্যাক্ট করে যে ওরে জেলে ঢুকানোর পর মানে
আমাকে যখন পুলিশ দিয়ে ধরায় ইকরার মা, তখনই ওর সাথে 2-3টা গুন্ডা পান্ডা নিয়ে নিছিল, পুলিশের সাথে আসছে আমাকে ধরার জন্য। আচ্ছা আমার গোপন অঙ্গে চাপ দিয়া ধরছিল, ওর যে গুন্ডা পান্ডা আনছে ওরা। ইকরার মা ওদেরকে বলছে যে ওর গোপন অঙ্গে টিপ দিয়ে মেরে ফেলবা। পুলিশে যখন বলছে আমরা আসি না, তুমি ওর ওই যে ছাড়ো, পরে হচ্ছে ছাড়ছে। ছাড়ার পর আমি দিরিম করে এক লাথি মারছি ওইটারে, হ্যান্ডকাপ লাগানো অবস্থায় এক লাথি মারছি পুলিশের সামনে। আর ইকরা হচ্ছে অনেক হুরস্তুর করছে আমাকে ছাড়ানোর জন্য, কিন্তু কোনোভাবে ছাড়ায় নাই। আমি জেলে গেলাম, জেলে যাওয়ার পর 3-4 মাস জেল খাইটা বের হইলাম। বের হওয়ার পর আমাকে শিখা বললো কি যে হাজিরা না দিয়া যদি আমার এখান থেকে লড়ো